Hey, hello everyone, good morning and welcome back to my new vlog. আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, কখনো জোরে বৃষ্টি হচ্ছে, কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো সবাইকে হ্যাপি রেইনি ডে জানাচ্ছি। সবাই খুব ভালোভাবে আজকের দিনটা এনজয় করো, অনেক উপভোগ করো, খিচুড়ি খাও, মাছ ভাজা খাও। খুব ভালো একটা দিন, খিচুড়ি খাওয়ার দিন এসে গেছে এবার। কিন্তু আমার তো খিচুড়ি খাওয়া যাবে না, তাই আমি খাচ্ছিও না এখন খিচুড়ি। আর বাড়িতে খুব একটা কেউ খায় না বলে হয়ও না। যাই হোক, দেখো এখন ওই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর আমি এই বৃষ্টির মধ্যে একটু ঘুরছি। কতক্ষণ ঘরে থাকবো বলো, আর ভালো লাগে না ঘরে বেশিক্ষণ থাকতে। অনেকক্ষণ বন্ধ ছিলাম, জোরে বৃষ্টি হচ্ছিল বলে। তারপরে সকালবেলা এসেছিলো একটা জুতো দোকানে, সবার জন্য প্লাস্টিকের জুতো নিয়েছে, এমনি রাফ ইউজের জন্য। চলো, ওদের এখনও পুজো হচ্ছে, মানে মা দিদি এখনও পুজো করছে। আমার ছেলেও আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, ও আগের থেকে অনেকটা ভালো আছে। তো চলো, আজকে সারাদিন কী হচ্ছে কী করছি টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। মন্দিরের মুখটা খোলাই আছে, তোমাদের একটু দর্শন করে দিই মাকে। এই দেখো, সবার দিনটা আজকে খুব ভালো কাটুক, সুন্দরভাবে কাটুক। বৃষ্টি ওই ঝিরিঝিরি হয়েই চলেছে। হ্যাঁ বলো। আমার মা আর দিদাদিকে পুজো করছে, আর আমার ছেলে কি বলছে শুধু একবার শোনো। পাগল, গরমকালে সোয়েটার পরেছে, এক পায়ে মোজা পরেছে। কি পড়ছিস তুই? এটা তোকে তো পাগল বলবে। মোজা পরছি দেখো। এই পাগল, এদিকে ঘোর। সবাই পচা বলছে, পাগল বলছে। কি পরেছো তুমি? আর কি পরেছো? আর সোয়েটার, জামা পরেছো? কোথায় যাবে? সোয়েটার পরেছো? কোথায় যাবে? সেজেছো পাগলের মতো? হ্যাঁ যাবো তো। কোথায় যাবো? চুকাচ্ছে। আরো পরো মোজা, চুকাবে না কি? গরমে কেউ মোজা সাজাচ্ছ বড় মাকে? তোর মুখ দেখি, তোর মুখ দেখি। মুখে কি লাগছে? কি করছো? বাতাস খাচ্ছে তো? বাতাস আমার বাতাস হলো কি করে? নম ঠাকুরের তোমার দিদু পুজো করছে। সবাইকে বলে দাও গুড মর্নিং, রাধে রাধে। বলো গুড মর্নিং, রাধে রাধে। এদিকে তাকাও, বলো গাইস গুড মর্নিং, রাধে রাধে বলো। বলবে না? নাচ করছে, পড়ে যাবে। বলো গুড মর্নিং, রাধে রাধে। সবাই কেমন আছো? আমাকে একটু ভালোবাসো, আমি ছোট্ট বেবি। তাকাও এদিকে।
মাও খাও করে দাও। সবাই মিলে ছেলের দুষ্টুমি অনেকক্ষণ উপভোগ করলো। এবার রান্নার পালা। দাদা আজকে নিয়ে চলে এসেছে চিকেন, আর আমরা জানতামই না দাদা আজকে চিকেন নিয়ে আসবে। দাদা আজকে ওর ভাগনার জন্য চিকেন এনেছে, আর নিজের হাতে আজকে চিকেনটা রান্না করে ভাগনাকে খাওয়াবে। তো তার জন্যই প্রিপারেশান নিচ্ছে। তো আমাকে শুধু বললো তুই চিকেনটা একটু ধুয়ে দে। তাই আমি ভালো করে এই যে লিকুইডটা দিয়ে আগে 5 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে 5 মিনিট পরে ভালোভাবে আমি চিকেনটাকে ধুয়ে দেবো। এদিকে মা ভাতটা যে বসিয়ে দিয়েছিল, ভাতটা প্রায় হয়েই এসেছে, ফ্যান উতলোচ্ছে। মাকে বলেছি যে ভাতটা নামিয়ে নিতে। আর তার আগে সবাই দেখো এখানে বসে সবজি কাটছে, তার সঙ্গে আমার দাদা আর আমার ছেলেও কিন্তু যোগদান দিয়েছে। আমার ছেলে তো কাজের থেকে অকাজ বেশি করছে। দাদা টমেটো আর পেঁয়াজটা ছিলে দিচ্ছে, আর বাকি সবজিগুলো মা আর দিদা মিলে কাটাকাটি করে দিচ্ছে। যাই হোক, দাদাকে চিকেনটা ভালো করে আমি ধুয়ে দিয়েছিলাম। এই যে দাদা এখন চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছে। আর হ্যাঁ, আজকে যে চিকেনটা দাদা রান্না করছে টোটালি ওর মতো করে রান্না করছে। কীরকমভাবে রান্না করবে সেটা কিন্তু আমি নিজেও জানি না, তবে এটুকু বলেছে যে ও আজকে বাটার দিয়ে চিকেনটা বানাবে। যাই হোক, ও সব ম্যারিনেট করছে আর ওর মতো করে করছে, তাই আমি এখানে কিছুই বলতে পারবো না। তোমরা পরপর দেখতে থাকো। আর আমার ছেলেকে দেখো, সব কাজেই ওর পাকা মোটার দরকার। আমার দিদা এদিকে রসুন ছুলছিল, তো ও বসে গেছে। যাই হোক, ফাইনালি চিকেন রান্নার সমস্ত জোগাড় হয়ে গেছে। পেঁয়াজ টমেটো দাদা কেটে নিয়েছে, আর এদিকে আলু পেঁপে দিয়ে আজকে চিকেনটা রান্না করবে বলেছে, তাই আলু পেঁপেও কাটাকাটি হয়ে গেছে। আর ওদিকে না, আমি ভুলবশত মাকে বলেছিলাম যে ভাতটা হয়ে গেছে, কিন্তু ভাত তখনও হয়নি, একটু শক্ত শক্ত ছিল, তাই আরেক ফুট দিয়ে দিচ্ছে। আর দাদা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে, তবে একদম অল্প তেলেই রান্নাটা করবে বলে ও বলেছে। প্রথমে ও আলু আর পেঁপেটাকে ভালো করে ভেজে নেবে, তারপরে যা যা উপকরণ দেওয়ার সেগুলো দিয়ে চিকেনটা রান্না করবে। তো তোমরা এবার দেখতে থাকো। তো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরেই দাদা একে একে সমস্ত মশলাগুলো দিচ্ছে, আদা বাটা, রসুন বাটা। আর ওদিকে কড়াইটা তো একদম জ্বলে পুড়ে যাচ্ছে, সেদিকে কারো হোঁশই ছিল না। তারপরেই দাদা তড়িঘড়ি করে আগে ওদিকের ওভেনটাকে অফ করেছে। এখনও দেখো কড়াই থেকে ধোঁয়া উঠছে, এত জোরে কড়াইটা জ্বলে গেছিলো। যাই হোক, দাদা এক এক করে মশলাগুলো দিয়ে কিন্তু কষে নিচ্ছে। আর একটা কথা, আমার দাদা কিন্তু রান্নাঘরে আজকে সেকেন্ড টাইম ঢুকেছে। এর আগে একবার চিকেন রান্না করেছিল, আবার আজকে একবার। বাটারটাও দিয়ে দিয়েছে। বাটারটা ভালো করে মিশে গেলে তারপরে কিন্তু আবার এর মধ্যে এক এক করে যা যা মশলা দেওয়ার সেগুলোও দেবে। আগে যখন দাদা একবার চিকেনটা রান্না করেছিল, সেই চিকেনটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। সেই চিকেনটা হান্ডি চিকেন করেছিল। আর এবারে নর্মাল বাটার দিয়ে ওই পেঁপে আলু দিয়ে চিকেন করছে, যেহেতু আমার ছেলে খাবে। আর বাটারের পরিমাণটাও কিন্তু বিশাল দেয়নি, জানি ছোট বাচ্চা খাবে সেই কারণে। তেলের পরিমাণটা তো তোমাদের দেখালামই, একদম অল্প পরিমাণেই ও কিন্তু তেলটা দিয়েছে। আর কালারের জন্যই শুধুমাত্র লঙ্কা গুঁড়িটা ইউজ করছে, না হলে পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করছে। ছেলেকে খুব একটা ঝাল ঝোল রেড জাতীয় কিছুই দেওয়া হয় না। আজকে ওকে ওই চিকেন আলু পেঁপে এগুলো ঝোল থেকে তুলেই দেব। আর যেহেতু ডাল রান্না করেছে মা, আমি খাবো না চিকেন, দিদা চিকেন খায় না, তো তার জন্য ডালটা একটু বেশি করেই মা রান্না করেছে। ওই ডালই ছেলেকে মেখে দেবো, আর চিকেনটা ছেঁকে দেবো, আলু আর পেঁপেটাও দিয়ে দেবো ওখান থেকে। ওকে আমি আজকে দিতে চাইছি না ঝোলটা একেবারেই, কারণ ওর মুখে একটু ঝাল লাগলেই ও কান্না করছে, কারণ জ্বর ছিল কয়েকদিন ধরে। কারণ ঝালের পরিমাণ কতটা হয়েছে সেটা তো না খেলে বোঝাই যাবে না। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছে দাদা ঠিকই, কিন্তু কাঁচা লঙ্কাগুলো কতটা ঝাল আছে সেটা তো রান্নার পরে বোঝা যাবে। তো সেই জন্য আমি ঝোলটা দেবো না বলছি। যদি দাদা টেস্ট করে বলে যে ঝালের পরিমাণ একেবারেই নেই, তাহলে সামান্য একটু ঝোল দিয়ে ওকে ভাতটা মেখে দেবো। যাই হোক, দাদার মধ্যে লবণ টবণ সব কিছু দিয়ে দিয়েছে। এবার আমাকে বলল যে আমার একটা ফোন এসেছে, তুই একটু ঢাকনাটা দিয়ে দে। তো তার জন্য আমি একটু নাড়িয়ে এখন ঢাকনাটা দিয়ে দিলাম।
তো দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোটা একেবারেই মশলার সঙ্গে মিশে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দাদা এর মধ্যে দিয়ে দেবে। এই দেখো ফাইনালি চিকেনটা একেবারে ভালোভাবে কষানো হয়ে গেছে আর এদিকে জল গরম করতে বসিয়েছিল। এবার এর মধ্যে গরম করে রাখা জলটা আস্তে আস্তে করে দাদা দিয়ে দিচ্ছে। এবার চিকেনটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের আঁচটাকে হালকা কমিয়ে মানে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। তবে ঢাকনাটা দাদা লাগাতেই ভুলে গেছিলো, তাই আমি ঢাকনাটা আবার দিয়ে দিলাম। এই যে চিকেন রেডি হয়ে গেছে দাদার বানানো। আজকে চিকেনটা পুরোটাই দাদা বানিয়েছে, খুব সুন্দর স্মেল উঠেছে। দুর্ভাগ্য যে আমি খেতে পারবো না, হয়তো একেবারে সেদ্ধ সেদ্ধ ঝোল হয়েছে ঠিকই, কিন্তু খেতে পারবো না বিকজ এর মধ্যে টমেটো দেওয়া রয়েছে। টমেটোটা তো টোটালি আমার খাওয়া যাবে না। যাই হোক, দেখে তো ভীষণই টেস্টি মনে হচ্ছে আর খুব তেলের পরিমাণ একদমই কম দিয়েছে, বোঝাই যাচ্ছে, কারণ আমার ছেলে খাবে। এর মধ্যে পেঁপে আলু সবই দিয়েছে। যাই হোক, চলো এবার ফ্রেশ হয়ে চান করে নিই। এবার ছেলেকে তো খাওয়াতে বসবো আর মা এদিকে যে শাক ভাজাটা রেডি করে রেখে চলে গেছে, কথা বলছে ওখানে। চলো যাই, আমি এখন ফ্রেশ হয়ে নিই। লাঞ্চ করেছো? কি দিয়ে ভাত খেয়েছো? এই দেখো আমার গুরু বাবা এবার ঘুমিয়ে পড়বে। তাই তো বাবা, একটা হামু দিয়ে দাও তো মামাকে। বাবা মামাও বলো। বাবালে আমার বুকটা কত আদর করছে গো, আমার বুকটা কত আদর। আমারটা হামু দিয়ে দাও তো তাহলে। বাবা কত আদর। একটু রেস্ট নিই আমি আর ছেলে এখন যাচ্ছি আমার বড় মাদের বাড়ি, কারণ আজকে মনি মিষ্ট মানে আমার দুই ভাইজির জন্মদিন। সেভাবে কিছুই হয়নি, ওই কেক কাটা হবে, দই মিষ্টি দিয়ে গেছিলো বাড়িতে, ছেলেকে চিকেন দিয়ে গেছিলো, তাই আমি আর ছেলে এখন যাচ্ছি। আর মা ওই দুপুরের বাসনগুলো ছিল রোদ্দুরের জন্য ধুতে পারেনি, এখন ধুচ্ছে। আর ওই এক গাড়ি মতো মাটি ছিল, সেগুলো এখন বওয়া হচ্ছে। টেলুন সাজিয়ে বাড়িতে একটু গেছিলাম, একটু নিজে ফ্রেশ হয়ে এসেছি শাড়ি পরে, আর ছেলেকেও একটু ভালো জামা কাপড় পরিয়ে এনেছি। আর এখন কেকটা সাজানো হচ্ছে। তখন সাজিয়েছিলাম যে ছবি টবি আর ভিডিও কিছুই করা হয়নি, সময় পাইনি করার মতো। আর আমার ছেলে দেখো একদম ব্যস্ত হয়ে যাচ্ছে, যেন ওই কেকটা কাটবে এমন ব্যস্ত হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, ভাবি বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মনি মিষ্টু,
ওগুলো ম্যাজিক ক্যান্ডেল। হাততালি দাও তোমরা, হাততালি দাও। দিদা কোথায় গেল? না, মাকে আগে খাওয়াতে হয়। মাকে আগে খাওয়াতে হয়। লে তুই বের করতে সবে লেট, মাকে আগে খাইয়ে দিতে হয় বাবা। দাদুকে খাওয়াও। সেই আগে মাকে একটু খাই দাও। হ্যাঁ, ভেরি গুড। দিদুকে দিয়ে দাও, তুমি খাও। লে এবার দেখ, দুজন দুজনের মুখে এরকম কেক ধরে দাঁড়িয়ে থাক, ছবি তুলো। ফ্যামিলি হ্যাঁ, মুখটা চলে যায় ধুয়ে আই টপাক করে, আর ওই টুপুর খোলা চলে যায়। হ্যাঁ, একটু গামছাকে বুঝি একটু। হার এখন ফটো সেশন। এই গাছটার না দেখ, টাকা আমার দিকে। এই গাছটার দুদিকে দুজন দাঁড়া, গ্রিন। হ্যাঁ, গ্রিন জায়গাটাতে দাঁড়া, খুব ভালো ছবি। তুই একদিকে, তুই ওইদিকে, যে কোনো একজন একদিকে। ভাল লাগছে ওটা কেক। অনেক ফটো টটো তোলা হলো আর অনেক এনজয় হলো। যাই হোক, আমার এই দুই মিষ্টি পরি ভাইজিদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।